এগুলোর প্রফিট কেমন হয় এগুলোর? ধর আমি চিপ লেভেলের কাজ করবো, মাদারবোর্ডের চিপ লেভেলের কাজ করবো, আমি যদি 1 টাকা ইনভেস্ট যখন করবো, নিশ্চয় প্রফিট দরকার। আগের বার অলরেডি আমি আগে দেখেছি হিউজ প্রফিট হচ্ছে, এইখানে প্রফিট মার্জিন কেমন হবে? এখানে প্রফিট মার্জিনটা হচ্ছে, দেখো বেসিক্যালি বেসিক কাজের জন্য মার্কেটে অনেকেই আছে কাজ করছে, সেখানে চিপ লেভেলের কাজ কিন্তু কম জন্য করে। কারণ আর একটা জিনিস হচ্ছে, চিপ লেভেলের ক্ষেত্রে আমাদের চার্জটা ফিক্স থাকে। আমরা যখন চিপ লেভেলিং এ কাজ জানবো বা চিপ লেভেলিং কাজ করব, তখন আমি একটা ফিক্স করে দেবো যে আমি আইসিটা রিভলভ করে দেবো। রিভলভ মিনস ধরো আইসি, ধরো কোনো মাদারবোর্ড সংক্রান্ত প্রবলেম হয়েছে, যে ফোনের যেমন এক্সাম্পল হিসাবে যদি পোকো ফোন হয়, পোকো ফোনের প্রবলেম হয় কি ডবল ডেকার আইসি বলো বা সিঙ্গেল আইসিতেও হ্যাং করে দাঁড়িয়ে আছে, লোগো দিয়ে স্টার্ট করে গেছে, আইসি সংক্রান্ত বলে বা স্টোরেজ ইস্যু, সেক্ষেত্রে যদি রিভলভ করা হয়, আইসি খুলে রিভলভ করে আবার পেস্ট করে দেবে, কোনো কিছু আমার এক্সট্রা আইসি লাগাতে হচ্ছে না, সেক্ষেত্রে মোটামুটি 1000 থেকে 1500 টাকা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। হ্যাঁ, যদি ইএমএমসির কাজ হয় তাহলে মোটামুটি 600 থেকে 700 টাকা চার্জ করা হয়। রিভলভিং 700 কোনো কিছু চেঞ্জ না করে আর চেঞ্জ করে, তখন চেঞ্জ করলে এগুলো স্ক্র্যাপ থেকে খুলে লাগাতে হয়। কোনো আইসি বা কোনো কম্পোনেন্ট চেঞ্জ করলাম, আমরা স্ক্র্যাপ বোর্ড কিনতে পাওয়া যায়, সেই স্ক্র্যাপ থেকে খুলে লাগাতে হয়, রিপ্লেস করতে হয়। স্ক্র্যাপ বোর্ড মিন্স কেমন বলছি? স্ক্র্যাপ বোর্ড মানে পুরানো কোনো মডেলের বা পুরানো কোনো ফোনের, খারাপ ফোনের বোর্ড বিক্রি হয়, সেই বোর্ড থেকে খুলে আইসি বা পার্ট খুলে সেগুলো লাগাতে হয়। এবং কিছু মার্কেটেও আইসি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় না মার্কেটে, যার জন্য স্ক্র্যাপ ইউজ করতে হয়। মানে আগের পুরোনো মডেল সেগুলো নিয়ে সেখান থেকে খুলে এটা, হ্যাঁ, মানে সেম মডেলের অন্য একটা বোর্ড নিলাম বা ওই রিলেটেড আইসি আছে, সেম আইসি আছে, সেটা অন্য বোর্ড নিলাম, সেটা থেকে খুলে এতে লাগালাম। আচ্ছা, তাহলে তো মোটামুটি 1000 থেকে 2000 টাকার প্রফিট বা 700 টাকার প্রফিট এখানে থাকছে। সফটওয়্যার রিলেটেড কেমন প্রফিট হয়? কোনো টাকা ইনভেস্ট করবো, আমাকে জানতে হবে। সফটওয়্যারে সেরকম ইনভেস্ট নেই, সফটওয়্যারটাই অ্যাডভান্সের মধ্যে পড়ছে, বাট সফটওয়্যারগুলোতে 150 টাকা করেই চার্জ থাকে। 100 টাকা করে চার্জ মানে প্রফিট নাকি? প্রফিট। আচ্ছা, 100-200 টাকা মাত্র? হ্যাঁ, সফটওয়্যার বেশি থাকে না। আর ডিসপ্লে যে লাইনিং ফাইনিং কি বল, ডিসপ্লে লাইনিং ফাইনিং যদি ডেটা রিকভারির দিকে যাওয়া যায় তাহলে চার্জ থাকছে ভালো। এখন যেমন ডেটা মেনলি ফোন ডেড হয়ে গেল, কেন কাস্টমার চায় যে ডেটাটা যেন আমার, হ্যাঁ এটা দারুণ প্রবলেম। এটা কেমন হতে পারে? এটা কেমন হয়? এটাতে হচ্ছে পার এমবি হিসাবে চার্জ করা যায়। যেহেতু আমার ওটা একটা ফিক্সড চার্জ থাকে, যে আমি ওটা ডেটাটা দেখবো কতটা আছে, বা আমি ওটাকে ইন্সপেকশনে নেবো, আমি অবজার্ভ করবো, সেটার জন্য আমার এত টাকা ফিক্সড চার্জ। তারপরে আমি বলবো যে এত জিবি ডেটা বা তোমার কি কি ডকুমেন্টস লাগবে বলো, সেটা যতটা রিকভার করা যাবে সেই হিসাবে পার এমবি হিসাবে চার্জ হয়।